হোয়াটসঅ্যাপ ডান ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগস। তো কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? তো আমিও মোটামুটি ভালো আছি। সো এখন আমি আছি কেশবপুর টু যশোর হাইওয়েতে। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি ঢাকাতে, আর এই ভিডিওগুলো শ্যুট করা 1.5 থেকে 2 মাস আগে, বাট আমি আলসামের জন্য এগুলো এডিটও করি না, ছাড়াও হয়নি। সো কন্টিনিউ করা যাক। চলে আসলাম যশোর জংশনে। অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে পশ্চিম বাংলা এক্সপ্রেস, ওইটাতে। অ্যাকচুয়ালি ওটা রিসেন্টলি ছেড়েছে, তো দেখা যাক আজকে কেমন কি লাগে ওইটা। সো এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখি ট্রেন কখন আসে। অ্যাকচুয়ালি ট্রেন আসার কথা 4:15-তে, আর এখন বাজে 4:05, এখনো 10 মিনিট টাইম আছে। সো চলে আসছে, টাইম অনুযায়ী চলে আসছে ট্রেনটা। সো আমাদের সিট নাম্বার হচ্ছে 31, 32, 33। সো ট্রেনের ভিতরে উঠি, তারপরে কথা বলতেছি। অ্যাকচুয়ালি আমরা 3টা সিট নিয়েছি, বাট আমরা হচ্ছে আমি আর আমার মাসি আর আমার ছোটো ভাইটা একদম ছোট, তো সেজন্যই 3টা সিট নিয়েছি। যাই হোক, এখান থেকে বাইরের দৃশ্য দেখতে সুন্দর লাগতেছে। কিছু কিছু জায়গায় হলুদ, কিছু কিছু জায়গায় সবুজ, সে লাগতেছে। সো কন্টিনিউ করা যাক। এমনি তো এই যে ওই একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ওই ফ্লাইওভারের ওখানে হচ্ছে ক্যামেরা লাগানো থাকে মূলত, আর ওখান থেকে ওই স্পিড গান মাধ্যমে আমরা কটটা খাই। যাই হোক, আমরা এখন পদযাত্রায় উঠে যাচ্ছি, সো দেখতে থাকুন। অ্যাকচুয়ালি আমরা এখন পদ্মা সেতুর ভিতরে ঢুকে পড়ছি। আমাদের মাথার উপর দিয়ে হচ্ছে বাস, ট্রাক এগুলো চলতেছে, আর মাঝখান দিয়ে ট্রেনের লাইন, ট্রেন চলতেছে। এখন তো বিকাল হয়ে গেছে, ওই জন্য পদ্মার পাড়ে অনেক লোকজন আসছে পদ্মা সেতু দেখতে, প্লাস পদ্মার মজাটা নিতে। এখন প্রায় 6টা বাজতে গেছে। সো সো এখন এই সূর্যের ভিউটা আসলে জোশ লাগতেছে। উপরে সূর্য আর নিচে হচ্ছে পদ্মা নদী, দেখতে সে লাগতেছে। আর একটু পরে দেখতে আরো সুন্দর লাগবে, এই আর কি। আর এখান থেকে আমি হঠাৎ করে বাইরে দিকে বলতেছে যে কেমন হলো, তারপরে আর কেমন লাগতেছে। যাই হোক, আর এটা বললো পদ্মার ভিতরে একটা ফুটবল খেলার মাঠ হয়ে গেছে। এখানে চর পড়ে গেছে, চর পড়তে পড়তে এখন এই অবস্থা হয়েছে। আর আমাদের ট্রেনের ভিতরে ফার্স্টে লোকজন তেমন ছিল না, বাট আস্তে আস্তে লোকজন মানে ভরে গেছে, এই আর কি। এখানে সমস্ত কার্গো এগুলো ওদের সমস্ত মাল নিয়ে যাচ্ছে যেখানে যাওয়ার গন্তব্যস্থানে। এখানে একদম মনে হচ্ছে পদ্মার মাঝখানে কেউ ধান চাষ করে খেতেছে এমন। যাই হোক, কন্টিনিউ করা যাক। অ্যাকচুয়ালি আপনারা আমার ফার্স্টে দেখছেন একটা টি শার্টে, এখন আবার দেখছেন একটা শার্টে। বেসিক্যালি আমি এই মাসের ভিতরে প্রায় 3বার ঢাকাতে আসছি, ওই জন্য এই 3বারের সমস্ত ভিডিও মিলে এই ব্লগটা তৈরি করতেছি। কারণ আমার সাথে আমার মাসি ছিল, তো আর মাসি থাকলে আমি তেমন একটা ফোনে হাত দিই না, বা ফোনে হাত দিতে পারি না, এই আর কি। তো যাই হোক, কন্টিনিউ করা যাক। সো আমরা পদ্ধতি অলমোস্ট পার হয়ে আসছি। এটা হচ্ছে মা প্রান্ত। এখানে হচ্ছে অনেকেই সন্ধ্যার পরে বা হচ্ছে রাতের বেলায় ইলিশ খেতে আসে। যাই হোক, ওই সাইড দিয়ে সকল প্রাইভেট বাস, মাইক্রো এগুলো নেমে যাচ্ছে, আর আমরা মাঝখান দিয়ে ট্রেনের লাইন দিয়ে নেমে যাচ্ছি। সো আমরা অলরেডি ঢাকাতে চলে আসছি, বাট আমাদের ট্রেন থেকে নামতে এখনও মিনিমাম 1 ঘন্টা মতো লাগবে। যাই হোক, কন্টিনিউ করা যাক। সো উই আর অলসো কামিং কমলাপুর স্টেশন। সো আমরা 14 নম্বর প্ল্যাটফর্মে নামছি, আমরা এখন বাসাতেই চলে যাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর ভিডিওটা বেশি লং না করি, টাটা। আর এমনি তো এর পরবর্তী ব্লগগুলো আসতেছে, কামিং সুন।